শুরুতেই জানিয়ে দিব আপডেট বাংলা সংবাদ শিরোনাম। দেশ বিদেশের সব স্বৈরাচারের নিষ্ঠুরতাকে হার মানিয়েছে সরকার, বললেন মির্জা ফখরুল। এদিকে দলমত নির্বিশেষে আহতদের চিকিৎসা রোজগারের ব্যবস্থা করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। সাইদের পরিবারকে ৭.৫ লাখ টাকার চেক দিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। সবশেষে জানবেন উত্তরায় গুলিতে নিহত শিক্ষার্থী নাইমার বাবা বললেন, বিচারের ভার উপরওয়ালার হাতে ছেড়ে দিলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম। শুরু করছি এবার বিস্তারিত সংবাদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে হামলা চালিয়ে ইতিহাসে হতাহতের যে বর্বরোচিত নজির স্থাপন করেছে তা দেশ বিদেশের সকল স্বৈরাচারের নির্মম নিষ্ঠুরতাকেও হার মানিয়েছে। শুক্রবার ২৬ জুলাই গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি স্বাধীন দেশে সরকারের দায়িত্ব হল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। গত কিছুদিন ধরে কোটা সংস্কার আন্দোলনে কোমলমতি ছাত্রছাত্রীরা যখন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনরত, সেই মুহূর্তে সরকার প্রধান সহ সরকারি দলের নেতা মন্ত্রীরা তাদেরকে তাচ্ছিল্য করে আওয়ামী সন্ত্রাসীদের নির্দেশ দেয় তাদেরকে নির্মূল করার জন্য। সরকারি দলের সন্ত্রাসী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে জনগণের টাকায় কেনা গুলি, টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের লক্ষ্য করে নিক্ষেপের মাধ্যমে শত শত নিরীহ ছাত্রছাত্রীকে গণহারে হত্যা এবং হাজার হাজার ছাত্রছাত্রীকে আহত করেছে। এটি দেশবাসী সহ বিশ্ববাসী অবলোকন করেছে। তিনি বলেন, এই নির্মম অত্যাচারে দেশের সকল শ্রেণীপেশার মানুষ হতবাক ও ক্ষুব্ধ হয়েছে এবং কোমলমতি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে। বিএনপিও একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে শিক্ষার্থীদের আন্দোলনকে নৈতিক সমর্থন দিয়েছে এবং সারা দেশে কর্মসূচিও পালন করেছে। কিন্তু অবৈধ সরকার মরিয়া হয়ে রাষ্ট্রের সকল বাহিনীসহ দলীয় সন্ত্রাসীদেরকে সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ব্লক রেড দিয়ে গ্রেপ্তার করছে। এখন পর্যন্ত তাদের হিসাব প্রায় ৩,০০০ গ্রেফতার করেছে, যা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জার। ছাত্র জনতার ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করার জন্য সেনাবাহিনীকে ব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে সান্ধ্য আইন প্রত্যাহার ও সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি। বরাবরই আওয়ামী লীগ লাশের উপর দিয়ে ক্ষমতায় গিয়েছে এবং ক্ষমতা ধরে রাখার জন্য গত কয়েকদিন যে পরিমাণ নিরীহ ছাত্রছাত্রীকে গুলি চালিয়ে পাখির মতো হত্যা করেছে, গণহত্যা করেছে, তা পাকিস্তানি হানাদার বাহিনীর কথাই মনে করিয়ে দেয়। মির্জা ফখরুল বলেন, গত কয়েকদিনে কতজন নিরীহ মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে, জনগণ তার সঠিক পরিসংখ্যান জানতে চায়। এছাড়াও জনগণের টাকায় কেনা কি পরিমাণ গোলাবারুদ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের ওপর ব্যবহার করা হয়েছে তার হিসাবও জনগণ জানতে চায়। রাষ্ট্রের টাকায় কেনা হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন কড়ায় গণ্ডায় আদায় করে নেবে। তিনি আরও বলেন, যে সরকার ক্ষমতায় থাকার জন্য নির্মমভাবে নিরীহ মানুষকে হত্যা করতে পারে এবং রাষ্ট্রীয় সম্পদ ও স্থাপনার নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। তাই এই অবৈধ সরকারকে বলবো, অবিলম্বে পদত্যাগ করে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিন। দলমত নির্বিশেষে আহতদের চিকিৎসা রোজগারের ব্যবস্থা করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যারা আহত হয়েছেন তাদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আহতদের চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সহিংসতায় দলমত নির্বিশেষে আহত সবার চিকিৎসা ও আয় রোজগারের ব্যবস্থা করবে সরকার। শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহিংসতায় আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সহিংসতায় আহতদের চিকিৎসার জন্য যা যা করা দরকার সবই করবে সরকার। আহতরা যে দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার। তিনি প্রশ্ন রেখে বলেন, কোটা নিয়ে সব দাবি মেনে নেওয়ার পরও কেন আন্দোলন শেষ হচ্ছে না? বিএনপি জামায়াতের সহিংসতায় বর্বরতার বিরুদ্ধে দেশে বিদেশে সবাইকে সোচ্চার হতে হবে। এ সময় প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজ খবর নেন। তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন, আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। এর আগে সকালে রাজধানীর রামপুরার নাশকতাকারীদের হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবন পরিদর্শন করেন সরকার প্রধান। আবু সাইদের পরিবারকে ৭.৫ লাখ টাকার চেক দিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী নিহত
আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার সকালে আবু সাঈদের বাবা মায়ের হাতে ৭.৫ লাখ টাকার একটি চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। এ সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, আমার কলিজার টুকরা ছিল আবু সাঈদ, তার প্রাইভেট পড়ানোর টাকায় চলতাম আমরা। সন্তান হারিয়েছি, এ শোকের কোনো সান্ত্বনা নেই। পিতা হয়ে সবচেয়ে ভারী কাজ হলো সন্তানের লাশ কাঁধে নেয়া। সাঈদের বাবা আরও বলেন, বিশ্ববিদ্যালয় থেকে এর আগে কয়েকদিন আমাদের সাথে দেখা করতে আসে। সে সময় ভিসি আমার কাছে মোবাইলে কথা বলেন, আমাদের খোঁজখবর নেন, আমাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আমি স্যারকে বলেছিলাম আমাদের পরিবারের একজনকে যেন বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হয়। ভিসি স্যার আশ্বস্ত করেছেন, সন্তানকে তো আর ফিরে পাবো না, আমাদের পরিবারের একজনকে একটা চাকরি দিলে আমরা হয়তো একটু ভালোভাবে চলতে পারবো শেষ সময়ে। প্রতিদিনই বিশ্ববিদ্যালয় থেকে কেউ না কেউ খোঁজ রেখেছেন। এছাড়াও পরিচিত অপরিচিত অনেকে সহায়তা করেছেন বলেও জানান তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে আর্থিক সহায়তা প্রদানের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল আসাদ, কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রক্টর শরীফুল ইসলাম বলেন, ভিসি স্যারের নির্দেশে সাঈদের বাবা মায়ের সাথে সবসময় যোগাযোগ রাখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিসি স্যার নিজেও সাঈদের পরিবারের খোঁজখবর রাখছেন, পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এরই অংশ হিসেবে আজকে ৭.৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। এরপর থেকে নতুন মাত্রা পায় কোটা বিরোধী আন্দোলন। উত্তরায় গুলিতে নিহত শিক্ষার্থী নাইমার বাবা বললেন, বিচারের ভার উপরওয়ালার হাতে ছেড়ে দিলাম। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকায় গুলিতে নিহত শিক্ষার্থী নাইমা সুলতানার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমুয়াকান্দা গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারি থামছেই না। স্বজনদের শোক ও আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার আমুয়াকান্দা গ্রামে গিয়ে এ চিত্র দেখা যায়। ১৯ জুলাই ঢাকায় উত্তরার ৫ নম্বর সড়কে ভাড়া বাসার ৪ তলার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে মারা যান নাইমা। সে ঢাকার মাইলস্টোন স্কুলে ১০ম শ্রেণীতে পড়ত। পরিবারের সূত্র জানায়, নাইমা উপজেলার আমুয়াকান্দা গ্রামের হোমিও চিকিৎসক গোলাম মোস্তফা ও গৃহবধূ আইনুন্নেসা বেগমের মেয়ে। ২ বোন ও ১ ভাইয়ের মধ্যে সে মেজ। তার বড় বোন তাসলিমা সুলতানা ঢাকার মাইলস্টোন কলেজে একাদশ শ্রেণীতে পড়ত। ছোট ভাই আব্দুর রহমান ঢাকার উত্তরার এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। আইনুন্নাহার বেগম ৩ ছেলেমেয়েকে নিয়ে ঢাকার উত্তরার ৫ নম্বর সড়কের একটি ভাড়া বাসায় থাকেন। গোলাম মোস্তফা গ্রামের বাড়িতে থাকেন। তিনি মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে হোমিও চিকিৎসা দেন। নাইমার বাবা ও মা বাড়িতে ছিলেন না, আত্মীয়র বাড়িতে আছেন তারা। মুঠোফোনে কথা হয় তাদের সঙ্গে। বাবা গোলাম মোস্তফা জানান, গত শুক্রবার বিকেল ৫টায় তার বাসার পাশে গোলাগুলি চলছিল। নাইমা সে সময় সেটি দেখার জন্য ঘরের বারান্দায় গিয়ে উকি মারে। হঠাৎ একটি গুলি এসে তার মাথায় লাগে। সঙ্গে সঙ্গে সে মেঝেতে লুটিয়ে পড়ে। সেখান থেকে স্বজনেরা তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত শনিবার পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।